গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 19শে জানুয়ারি শুক্রবার। আর জানো তো আজকে না ভালো মতো ঠান্ডা আছে এখানে, মানে সত্যি অন্য দিনের থেকে যেন আজকে একটু ঠান্ডাটা বেশি লাগছে। তো চলো আমি এখন চা বানাই, কারণ প্রচুর দরকারে ঠান্ডাতে গরম গরম চা। ও ফ্রেশ হতে গেছে, ততক্ষণে আমার চা হয়ে যাবে। অনির্বাণ উঠে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। আজ প্রচুর ঠান্ডা সকাল থেকে। আমাকে সকালবেলা ঘুম থেকে ওটা থেকে কি বলছো তুমি? প্রচুর ঠান্ডা বেশি, বিশাল ঠান্ডা, পুরো কাঁপছে দেখো এখন না। এই যে আমাদের গরম গরম চা পুরো রেডি, চলো। এখন চাটা প্রচুর দরকার, তাই না অনির্বাণ? এই গরমে গরমে বলছি, সরি শীতে। চলো খাই। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। অনির্বাণ এবার স্নান করতে যাচ্ছে, আর আজকে ব্রেকফাস্টে ব্রেড বাটার খেয়ে যাবে। আমি ভাবছি আমি একবার ওর সাথে ব্রেকফাস্টটা করেই নেবো। তো চলো ব্রেড বাটারটা বানিয়ে নিই। এই যে অনির্বাণ এখানে পুরো রেডি হয়ে গেছে। চাবি কই? চাবি ও এবার বেরোবে। চলো আমি এবার রান্নাটা করে নিই, রান্না করে স্নান করে নেব। আমি ভাবলাম প্রথমে স্নান করে রান্না করব, তারপরে আবার ভাবছি যে রান্না করব সেই গায়েতে সব লাগবে, স্নান করার পরে আবার একই। ওই জন্য ভাবলাম যে না থাক, একেবারে রান্না করে নিই, স্নান করবো। এটা দুধও দিয়ে গেছে, দেখি দুধটা জাল দিয়ে দিই। আর আজকে রাতে বলছি দুপুরে রান্না করবো ওই যে মাছ আলুর তরকারি, করলা ভাজা আর ভাত। চলো শুরু করে দিই, 11টা বাজতে যাচ্ছে। শীতকালে না জানো তাড়াহুড়ো করে কিছু করতেও ইচ্ছে করে না, তারপরে রান্না করতেও ইচ্ছে করে না, বেশি শীত লাগে জানো। আর এই ফোনটাতে আমার চার্জও নেই, আমার রান্না করতে করতে চার্জও হয়ে যাবে। ব্যাস তাহলে ভালো করে, মানে চার্জ না থাকলে তবে তো ভিডিও করতে অসুবিধা হয়ে যাবে না। তো চলো রান্নাটা করি আর ফোনটা চার্জে লাগাই। আমার স্নান টান সব হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি স্নান করার পরে আমি আবার গায়ে হুডি দিয়ে দিই, তাহলে বুঝতে পারছি আজকে কেমন ঠান্ডা আছে। তোমাদেরকে সকাল থেকে বলছিল ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, ওগুলো হয়ে গেছে। সরি, ওগুলো এখন শুকাতেও দিয়ে দিয়েছি। একটু পরে ভাত বসাবো, এখন একটু বসে বসে টিভি দেখবো, সেটা আমি রোজগার করি স্নান করার পরে। ভেবে তো ছিলাম করলা ভাজা করবো, কিন্তু এত লেট হয়ে গেছিল না, অলরেডি 11:15 মতো বেজে গেছিল রান্নাটা করতে করতে। তারপরে আমি ভাবছি এবার যদি আমি স্নান করতে না যাই তো প্রচুর প্রবলেম হয়ে যাবে। এদিকেই মানে শীতকালেতে তো চুল এমনি শোকায় না, তো ওই জন্য ভাবলাম যে থাক তাহলে স্নানটা করে নি। তারপরে ওই জন্য আজকে আর করলাম না, করলা ভাজাটা স্কিপ করে গেছি। তো জাস্ট ভাতটা বসালাম, ভাতটা হয়ে গেলে লাঞ্চ করে নেব। দেখো আমি লাঞ্চে বসে গেছি, আর একটু পাঁপড় ভেজে নিলাম, স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম ওটা আজকে একটু খাই। তো চলো এখন খেয়ে নিই। 5:30 বেজে গেছে আর সন্ধে হয়ে গেছে। আস্তে আস্তে তোমাদেরকে সেদিনকেও বললাম যে দিনটা একটু বড় হচ্ছে, কারণ শীতকাল যখন পড়ছিল না তখন 5টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। এখন 5টাতে কিছুটা হলেও ভালো থাকে। তো আর ভালো ঠান্ডা লাগছে। তোমরা ভাববে ঠান্ডাতে আমি স্লিভলেস নাইটি কেন পরে আছি। স্লিভলেস খালি হুডি আমি সারাক্ষণই পরেছিলাম, ঠিক আছে। দুপুরে খালি শোয়ার সময় ওটা খুলে শুয়েছিলাম, কারণ কম্বল চেপে দিয়ে শুয়েছিলাম। তো আবার সন্ধে দিয়ে আবার আমি ওপরে হুডিটা পরিয়ে নেব। আর ওদিকের ব্যালকনির জানলাটা না বন্ধ করে দিই, ঠান্ডা হাওয়া আসছে।
খুব ঠান্ডা হাওয়া আসছে, পুরো অন্ধকার দেখবে আমাকে এখন। চলো বন্ধ করে দিই। ব্যাস বন্ধ হয়ে গেছে। খুব ঠান্ডা আছে, জানো তো, ভালো মতো ঠান্ডা আছে। আর ওই সাইডে তো মানে কলকাতার সাইডে তো বিশাল ঠান্ডা পড়ে গেছে, ওখানের থেকে এখানে কম আমি বলবো। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আজকে রাতে রান্না করব ডিম ভুজিয়া আর রুটি। তো এখন করব না, পরে করব, ওই দেখি 7:30 নাগাদ করে নেবো, 7টা থেকে শুরু করব করা। এখন বসে বসে লেপের তলায় থাকি না, আর লেপের তলায় এখন ঢুকবো না, কারণ ঠান্ডা লাগবে বেরোলে। তো এই যে হুডি পরে নিয়েছি, ঠিক আছে। অনির্বাণ এসে গেছে অফিস থেকে, আমি এখন কফি বানাচ্ছি আমার আর ওর জন্য। তোমাদেরকে তো বললাম যে আজকে ডিম ভুজিয়া রুটি করব, কিন্তু বিশ্বাস করো হঠাৎ না প্রচুর বিরিয়ানি ক্রেভিং করছে, বুঝলে তো। ওই জন্য আমি এখানে এগ বিরিয়ানি করছি। এখানে দেখো আমি ভাতটা হতে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডিম সেদ্ধ হচ্ছে। এবার পেঁয়াজটা কেটে নি, বাকি যা সব জিনিসগুলো লাগবে সব ব্যবস্থা করে নি। আমার বরের শীতের অবস্থা দেখেছো, চাপা চুপি দিয়ে শুয়ে আছে, খুব ঠান্ডা আছে। আজকে তো বেশি ঠান্ডা লাগছে না অনির্বাণ? আর জানো তো, আমি সে অতনু রান্নাঘরেতে দেখেছি বিরিয়ানি করার সময় যখন ভাতটা সেদ্ধ করতে দেয় না, বলছিলেন উনি যে একটু যদি কি বলে ভিনিগার দেয়া যায় না, তাহলে সুন্দর পুরো সাদা ধবধবে ওরকম কালার হয়। তো প্রথম যখন করেছিলাম না বিরিয়ানি, তো ওনারটা দেখে করেছিলাম, সত্যি তাই পুরো ধবধবে সাদা হয়েছিল। আমি ওই জন্য ওই দিনকার পর থেকে যখনই বিরিয়ানি বানাই না, তখন আমি একটু ভিনিগার দিয়ে দিই, এত সুন্দর সাদা ধবধবে লাগে দেখতে। অনির্বাণের না মাথাতে যন্ত্রণা হচ্ছে বলছে হঠাৎ, মানে অফিস থেকে আসার পর থেকেই বলছে মাথা ব্যথা করছে। আসলে কাজের প্রেশার আছে না, তারপরে ঠান্ডা সব লাগছে আর কি, ওই জন্যই হয়তো। তো এখনো শুয়ে রেস্ট করছে। করে আমি বিরিয়ানিটা বানিয়ে নিই, খাওয়া দাওয়া করে ওকে একটু মাথা অমৃতাঞ্জন দিয়ে দেবো, তাহলে ও আরামও পাবে। দেখো এখানে আমি বিরিয়ানিটা দমেতে বসিয়ে দিলাম, আর চলো এখানটার যে অবস্থা হয়ে আছে ভালো করে গুছিয়ে নিই। আমরা দেখো ডিনারে বসে গেলাম, দেখে নাও ডিনারে কি আছে, তোমরা তো জানোই। চলো এখন খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে অনির্বাণ রিভিউ দেবে যে কেমন হয়েছে। অনির্বাণ কেমন হয়েছিল বিরিয়ানি? খুব ভালো হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকবে, তোমরা আমাকে ওখানে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।